কার কাছে বিক্রি করবেন? এই দেশে টাকা পয়সা বিক্রি করেন, এই দেশে ধন সম্পদ বিক্রি করেন, কিন্তু আপনি নিজেকে বিক্রি করে দিতে হবে। কোথায় বিক্রি করবেন? প্রেম বাজারে বিক্রি করবেন। একটা ভবের বাজার আর একটা প্রেমের বাজার, একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। চিৎকার মেরে বলেন ঠিক কিনা বলেন। আমরা তো কাম সাগরও বুঝি না, প্রেম সাগরও চিনি না। আমরা ভবের বাজারও বুঝি না, আমরা প্রেমের বাজারও বুঝি না। আপনাকে বিক্রি করতে হবে ভবের বাজারে, আপনাকে বিক্রি করতে হবে প্রেমের বাজারে। ভবের বাজারটা নিকৃষ্ট, প্রেমের বাজারটা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য রাসূল বলছেন ভবের বাজার, বাজার এটা হলো দুনিয়ার নিকৃষ্ট জায়গা। সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আপনি যে সেজদা দিবেন, আপনাকে চিনে সেজদা দিতে হবে। আপনাকে সেজদা দিবেন, আপনাকে বুঝে সেজদা দিতে হবে। আপনি যে সেজদা দিবেন, আপনাকে ধরে সেজদা দিতে হবে। আপনি এমন ভাবে সেজদা দিবেন যেন রবকে আপনি দেখতেছেন। ভবের বাজারে বিক্রি হতে হবে। ভবের বাজারে নয়, প্রেমের বাজারে বিক্রি হতে হবে। সেই প্রেমের বাজারটা হলো মুর্শিদের দরবার। আমার ওয়াজ আপনার তিতা লাগতে পারে, কিন্তু আমার কথা চলিট। আমি কোনো ফাঁকি ঝুঁকি দিয়ে কথা বলি না। আজকে এই ওলি আল্লাহর আছে দেখা ইসলামটা ঠিক রইছে। দেখেন না, এখন আর কেউ হক কথা কয় না। আমরা কিন্তু হক কথা বলতে ভয় পাই না। বুঝতে পারছেন? আরে আরে বাবা, মানবতার বলি আওরানো জাতিসংঘ আমার ফিলিস্তিনের মাইরা সমান করে ফেলাইছে। মানবাধিকারের কথা বলে জাতিসংঘ কোনো কথা বলে না। আজকে জাতিসংঘ বাংলাদেশে আইসা মিতালি পাত্তাছে এই দেশটাকে আবার শেষ করার জন্য। আমি তীব্র নিন্দা জানাই এই সমস্ত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। আমার বাংলাদেশ, এই দেশ আমরাই ঠিক করব। ইনশাআল্লাহ কর না কেন? আরো জোরে করেন ইনশাআল্লাহ কর। ও জাতিসংঘ থেকে ধার নিয়ে আমরা ইসলাম বুঝতে হবে না, জাতিসংঘ থেকে ধার নিয়ে মানবতা বুঝতে হবে না। তাদের উদ্দেশ্য আমরা আগেই জেনে গেছি। আমার ইরাককে শেষ করে দিয়েছে, আমাদের ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে, মুসলিম রাষ্ট্রগুলোকে শেষ করে দিয়েছে। এই দেশে এসে মানবতার বলে আওড়ানো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের কিছু মোল্লা মুন্সিরে খাওয়াইছে সিয়ারের ললিপপ, খাওয়াইছে ক্ষমতার ললিপপ। এখন আর কোনো কথা কনা। একদিন বুঝবা, তাহিরি যে চিল্লাচিল্লি করে, একদিন ঠিকই বুঝবেন এই দেশকে বাহিরের কেউ ভালোবাসে না। এরা শেষ করে দিতে পারলে তারা খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা আমার কথা রাগ করবেন না। এই যে আল্লাহর ওলিগণ যারা আছেন, ওই প্রেমের বাজারে যান। প্রেম বাজারে গেলে দেশের মাটিও নিরাপদ, প্রেম বাজারে গেলে দেশের মানুষও নিরাপদ। আর সেই প্রেম বাজারের নাম হলো মুর্শিদের দরবার, ভক্তির কাবাগর। জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। এটা মুখে কইছি কেন, টান দিছি না, দিলে হেরা কইবা আমি গান গাইতেছি। আমি এখন আগের চাইতে বহুত শিয়ানা হয়ে গেছি, কারণ এগুলো এখন বুঝা ফেলাইছি। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? প্রায় 2 ঘন্টার ওয়াজের মজা দিলাইছি না। এখন তাহির হুজুরের কাছে মেডিসিন আছে, যতটুকু কথা বলছি আমরা কি এক থাকতে পারবো ইনশাআল্লাহ? এই তুমি কে আমি কে, মিলেমিশে থাকবেন। সুন্নি আমরা দেশে এমন হইছে, সুদকুর ওয়াজ করলে দেখবেন আরেক মিছিল বেড়ে যাবে, তুমি কে আমি কে, সুদকুর ঘুষখোরের ওয়াজ করতে গেল দেখবেন বাইরে যাবে, তুমি কে আমি কে, ঘুষখোর। আজকে দেখতেছি মিছিল বেড়ে, তুমি কে আমি কে, জঙ্গি। এটা কোনো কথা হইলো? এই জন্য আজকে আমি স্ট্যাটাস দিছিলাম যে রাজনীতিবিদদের ভাষা হবে শালীন, অশ্লীল ভাষায় আক্রমণ করা যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ভবের বাজার আর প্রেমের বাজার, এই দুইটা বাজার চিনেন না আপনারা? ভবের বাজারে
মাফ করে এমনি দিয়া। দেখবেন আপেল বিক্রি করলে তলে দিয়া 200 গ্রাম কার্টুনের প্যাকেট লাগাই দেয়। ইয়ানি তো অর্ধেক ব্যবসা শেষ। কথা বলতে। আর যখন আপনি একজন মুর্শিদের হাত ধরবেন তখন তিনি বুঝাই দিব, দেখ রে দুনিয়াতে যে মাপ কম দো, পানি সহকারে মাছটা মাপ দিলাও, হাসর মাঠে গেলে কিন্তু মিজানের ফাল্লাটা কিন্তু হালকা হয়ে যাবো। বাবা রে, এ বাবা, এই দুনিয়া আসার গ্যারান্টি যেমন তেমন থাকার গ্যারান্টি আছে। আমার ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবাই নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আরো বড় করে, জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তোলেন, আমার কিচ্ছু লাগবে না। মুমিন পাগলা, তুমি তো যা করো, খুব মহব্বতের মানুষ। ওনার পোলার গাড়ি দিয়ে আমার নিয়ে পড়ছে, মারহাবা জোরে গন। অনেক লোক আপনারা বসেছেন, তবে আওয়াজ করে বলুন, ওলি আল্লাহরা মরা না জিন্দা? ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? রাজি আছি না নাই? অনেকে বলতেছে যে আপনি কোন চেতনা লালন করেন? যে চেতনার ভিতরে যে সময় আইসা মাজারে আক্রমণ করছে, এটা আমার চেতনা হতে পারে না। কথা কোন ঠিক না বেটি? সাবধান, ওলি আল্লাহর হাত দিবেন, দেখবেন আসমান থেকে গজব নামতেছে। কেমনে জানা মোটেরও পাইতেন না, ফলায় বড় জায়গা পাইতেন না। কথা কোন ঠিক না বেটি? খুব মনোযোগ দিবেন, মানুষকে ভালোবাসবেন। আসেন সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? এখন আমরা মোমেন হয়ে থাকতে গেলে মোমেনের কর্ম করা লাগবে। খুন করা যাবে, গুম করা যাবে, নেশা করা যাবে এবং অবহেলা করা যাবে। সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আরো বড় করে, তিনি কে? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আজকে অনেক নেতৃবৃন্দরা এই মাহফিলটার অনুমতি আনতে যায়, অনেক কষ্ট করছেন, আমি শুনছি। তা আপনাদের সকলের পরিশ্রম যেন আল্লাহ কবুল করে বলুন আমিন। আরো বড় করে বলে আমিন। এটা মহব্বতে প্রাঞ্জল ভাষায় আমার সাথে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি, হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু ঢেউ তোলেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও জয়কার বাবারা, করিমগঞ্জের বাবারা, কিশোরগঞ্জের বাবারা, নানসির বাবারা, যে যত জায়গা থেকে আজ হাজিরা দিয়েছেন, এমন হতে পারে আজকের মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলে দিয়েছেন, কেউ যদি দিনে এবং রাতের বেলা
20 বার মরণের কথা খেয়াল করে জবান খুলে বলেন কয়বার? এই আওয়াজে মানি না কয়বার? আমার নবী আপনার নবী বলেন কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে, আল্লাহ না করুক ওই দিন যদি তার মরণ হয়ে যায়, ওই দিন যদি তার ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল এসে দাঁড়ায়া যায়, আমরা তো অনেকে বুঝি না, অনেকে মনে করি লোকটা চারটে মারা গেছে। না রে না, শুধুমাত্র চারটেতে মারা যায় নাই, তার সামনে এমন একজন লোক দণ্ডায়মান যার মাথা হলো যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে দাঁড়ায় যায়। তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আজরাইল যখন জয়কার মানুষের ঘরে এমন ভাবে দাঁড়ায়া যাবে, তখন মানুষটা আজরাইল রে দেইখা রক্তগুলো পানি পানি হয়ে যাবে। সেলাইন তখন চলবে না, শিরা তখন চলবে না, এমন ভাবে সব পাথর গুলো আস্তে 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 লয় হয়ে যাবে রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করলে ঈদগার মাঠের ওয়াজটা বুঝবেন, একটু মার চেহারাটা খেয়াল করেন, একবার বাবার চেহারাটা খেয়াল করেন, দাদার চেহারাটা খেয়াল করেন, করে করে আমার ওয়াজগুলো বোঝার চেষ্টা করবেন। দাদার সামনে যে আজরাইল আসছে, আপনার সামনে সে আজরাইল রেডি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আপনার সামনে আজরাইল চলে আসবে, আপনি দেখবেন আমার পিসা হুজুর বসা আছেন। ও হুজুর, আজরাইল যখন ঘরের সামনে আসে, ঘরের মধ্যে মানুষ অভাব থাকে না, বাবার পাশে ছেলেটা বসা থাকে, বাবার পাশে মেয়েটা বসা থাকে, আবার তার পাশে তার স্ত্রী বসা থাকে। আজরাইলটা যখন ঘরের দরজার মধ্যে আইসা যায়, পানি পানি রক্তগুলা হইয়া যায়, প্যাকেট প্যাকেট রক্ত দিলে কাজ হয় না, ওই মুহূর্তে তার গলাটা এমন ভাবে শুকায়া যায়। আল্লাহু আকবার না কেন? হাই রে ও জয়কার বন্ধু, বাসায় ওয়াজ বোঝাবো? আমি প্রথম আইসাই বলছি, এই ঈদগার মাঠে কত মুসল্লি নামাজ পড়ছে, কত মানুষে মাটি বরাটের টাকা দিছে, কত মানুষ মেহরাবের টাকা দিছে। এই মানুষগুলা প্রথম কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, এই মানুষগুলা আপনার সঙ্গে বাজারে বৈশা চা পান করতো। আজকে একটা ঘরের মধ্যে শুয়ে রয়েছে, এখন তারা জিজ্ঞাসা করি, বাবা আপনি কবরে কেমন আছেন? এবার তিনি বলবে, কবরে যেমন তেমন, মরণটা সহ্য করতে পারি নাই। কই কেন? কেন কেন? কই আজরাইল যখন আমার সামনে আইসা দাঁড়াইছে, আমার গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে রে, 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিল, আমার তৃষ্ণা নিবে না। আজরাইলরা যখন আমি দেখছি গো, রগগুলা টাস টাস করে ছিঁড়া গেছে, কোনো ইনজেকশন দিলে পুষ লয় নাই, সেলাইন দিলে সেলাইন লয় নাই, আর আমার হাড্ডিগুলা এমন ভাবে ভাঙ্গা তস নস হয়ে গেছে, কোনো এক্সট্রা মেশিন ধরতে পারে নাই। কারণ আমার নবী আপনার নবী বলে মরণের ঘাট বড় সাংঘাতিক। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। আর আমার নবী বলেন মরণের সময় তার গলায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরে তার পানি তৃষ্ণা মিটবে না রে। আর পাশে সব মানুষ বসে আছে, মনে করতেছে পেটের ক্ষুধায় কান্না করে, আরে না, মনে করে বুকের ব্যথায় কান্না করে না, তারে জমে ধরতেছে। এই খবর ঘরের মানুষের নাই রে বাজান। এই অবস্থা আমার দাদারও হয়েছে, আমার দাদার আনুষ্ঠানিকতা যেটা হয়েছে, আমার বাবার আনুষ্ঠানিকতা সেটাই হয়েছে, আমার আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে। এখন বলবেন হুজুর দাদার আনুষ্ঠানিকতা কি?
যেই দাদা ঘরের মধ্যে শুয়া শুয়া শ্বাস ফালাইছে, সেই সাত দাদার দম বন্ধ হয়ে গেছে। একদিন আমারও সেই দমটা বন্ধ হয়ে যাবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মারা যাওয়ার পরে মানুষ দলে দলে দেখতে আইছে, আমিও মারা গেলে দলে দলে দেখতে আসবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মাইক দিয়ে এলান হয়েছে, আমিও মারা গেলে মাইক দিয়ে এলান হবে। দাদার আনুষ্ঠানিক কি হয়েছে? কয় গরম পানির জল দিয়া গোসল করাইছে, আমিও মারা গেলে গরম পানির জল অপেক্ষা করছে। দাদা মারা যাওয়ার পরে কি হয়েছে? কত রঙের কাপড় ছিল, সাদা রঙের কাপড় আমার বাড়িতে আইসা গেছে। এই আনুষ্ঠানিকতা আপনার অপেক্ষা করছে। দাদা মারা যাওয়ার পরে কি হইল? কয়েক খাটের মধ্যে তিনটা বান দিয়া গুরুস্থানে লইয়া গেল। এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। দাদা মারা যাওয়ার পরে কি হইল? কবরের মধ্যে নামাই দিয়াইছে, আর ফিরে আসে নাই। আমারও নামাই দিয়াইব, আমিও আর ফিরে আসবো না, হারিয়ে যাব। একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাবার কথা খেয়াল করেন না, একটু দাদার কথা খেয়াল করেন না, একটু দাদির কথা খেয়াল করেন না, একটু পীর ভাইয়ের কথা খেয়াল করেন না, একটু পীর বোনের কথা খেয়াল করেন না, একটু আপন মুর্শিদের কথা খেয়াল করেন না। আরে ওরা এই বৃষ্টির মধ্যে একটা গুরুস্থানে পড়ে আছে, বৃষ্টির পানি কোমর পর্যন্ত হয়ে গেছে, আমরা তাদের খবর নিতে পারতেছি না। এই জন্য আমার যুবক, এই ঘর আপনার জন্য রেডি, এই ঘর আমার জন্য রেডি। হাত তুলে কোন আল্লাহ, তিনবার কোন আল্লাহ। এইভাবে কবরের মানুষগুলো কাঁদতেছে, আমরা শুনি না। কবরের মানুষগুলা বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। বাজারে আগুন লাগলে বাঁচাও বললে দৌড়াইয়া মানুষ নিবাইতে আসে। হায়রে, বাড়ির মধ্যে চোর ডাকাত ঢুকলে ডাক মারলে মানুষ মানুষের পাশে নামে, কিন্তু বাড়ির পাশে গুরুস্থান, মানুষগুলা বলতেছে বাঁচাও। ঘরের সাথে থাইকাও আমরা কান দিয়া শুনি না। আমার নবী বলে উম্মতেরি, দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। একটা জাতি হলো মানুষ, আর একটা জাতি হলো জিন। দুইটা জাতি ছাড়া গরু ছাগল সব কবরের কান্নার আওয়াজ শুনে। এখন মানুষ কেন শুনবে না? কারণ কি? এই পৃথিবীতে আল্লাহ দুইটা জাতিকে ইবাদত করার জন্য পাঠাইছে। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না
নাফাল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছে। একটা হলো মানুষ, আর একটা হলো জিন। এই জন্য আমার বাবারা, মানুষের হিসাব হাসরের মাঠে আছে না নাই? মানুষের হিসাব কবরের মধ্যে আছে না নাই? এই জন্য আমি বলতেছি, বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাসে বাগানে বা গুরুস্থানে, কেমন যা লাগে গুরুস্থানটা, কেমন যা লাগে গুরুস্থান। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে একটু আওয়াজ করতে হয়, আপনারা জানেন। আমার সঙ্গে আওয়াজ করলে আমি আপনাদেরকে নিয়ে দার্থহীন ভাষায় কথা বলবো। আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আরো জোরে কোন, বিল্ডিং না কবর? কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরে যারা গেছে তারা কি ফিরে আসছে রে বাবা? ও বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, কত মানুষ কবরে শুয়ে রইল। এই জন্য আমি বলছিলাম, মা বসা, বাবা বসা, সন্তানটা সামনে আজরাইল। ওই আজরাইলের রূহটা নেওয়ার সময় কেউ টের পায় না। আজকে দিয়ে প্রায় আমি 19 বছর আগে গানটা গাইছিলাম। এই গানটা আজকে আমার মনে হইয়া গেছে রে বাজান, কইতাম নি রে বাজান। ভাই বসা, বোন বসা, আপনজন সব বসা, ফাঁকি দিয়া এই রুহটারে সার্জারি করে লইয়া যায় যে ফেরেশতা, নাম কি? আর জোরে কোন, নাম কি? আপনার বডি যদি কাটটা টুকরা টুকরা কইরা ফেলায়, আপনার যদি কলিজা দেখে, আপনার কলিজা দেখেন, কিছু কিছু জিনিস আছে, আপনার অনেক যন্ত্র আছে লাগাইলে কলিজা দেখা যায়, কলিজা দেখা যায়, এবং তার আপনার পাকস্থলী দেখা যায়, কিডনি দেখা যায়, সব দেখা যায়। কিন্তু যতই আপনি দূরবীন লাগান, রুহটার টের পাওয়া যায় না। রুহটা কোন জায়গায় বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ওই রুহটা নেওয়ার সময় পাশে সব মানুষ বসা আছে, কিন্তু আজরাইল যে আইসা রুহটারে সার্জারি করে নিয়ে
গেল, একটা মানুষ টের পায় নাই। কারণটা কি রে বাবা? এই কথাগুলো আমি 19 বছর আগে থেকে বলতাম, আর মানুষ আমার গাইলেই তো আর বলতো ওয়াজায় ওয়াজ করে না, কিচ্ছা কাহিনী কয়, গান টান কয়। আমি বললাম রে বাবা এখন বুঝবি না, সময় হলে বুঝবি। তোরা গুরস ববের মায়ায়, আমরা গুরি প্রেমের মায়ায়। ঠিক কিনা রে বাজান? রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুর আডুকিবে আসিয়া। আরে দুয়ারে মা বাপ সদ্য গোষ্ঠী থইয়া, দুয়ারে হরি থইয়া প্রবেশ করল কেমনে। এত বড় আজরাইল ঢুকলো, যার মাথার মধ্যে 700 মাত্র 13 নদীর পানি ঢাইলা দিল, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইল জয়কার টিনের ঘরে ঢুকলো কেমনে? মৌলবি ওয়াজ বুঝো না, ফতোয়াবাজি করো, সাফার দাঁত ফালাই দেবে বেটা। কথা কন না কেন? তুমি না বুঝলে জিজ্ঞাসা করো, আমি বুঝছি না আব্বা কি তা কইছেন বুঝাই যায় না। তুমি পারো না দীক্ষা আমার প্রতি হিংসা করো, তুমি পারলে কম করলে হইলে। কত বড় কথা এটা! মা বাপ 14 গোষ্ঠী বসাই রেখা রুহুটা লয়ে গেল গা, একটা লোক টের ফেলে না। অত বড় আজরাইলে জয় কা আইছে না, ও হ্যাঁ, ও মা গো আইছে না, ও আইবা আইবা আইবো, একটু পরে বুঝবেন কেমনে আয়ে। কথা কন ঠিক না বেটি? জানি আপনারা কষ্ট হইতাছে, রাত কটা বেশি করে লাইছে। আমিও চেষ্টা করছি, বহুত চেষ্টা করছি, টাইম মতো আইতাম, পারছি না। তো আর আধা ঘন্টা সময় কি দিতে পারবেন আমার আপনার আমারে? মানে কষ্ট হইব, আপনার কষ্ট হইব। আর আজকে নিয়ত করছি লাস্টে একটা জিকির করবো ইনশাল্লাহ। আপনারা তো জিকির খুব পছন্দ করেন, ঠিক না? রাজি আছেন ইনশাল্লাহ আপনারা? তো আওয়াজ করে এখন ইজ্জতের মালিক কেডা? গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরে প্রেম হয়, প্রেমে মিলন হয়। কথা কোন ঠিক কিনা? তুমি তো ডলার খাইয়া ইমান ফালটাও, আমরা ডলার খাইয়া কালার ফালটাই না। আমার বহুত লোক কইছে না এখন খবর আছে তাহিরি। আরে বেটা খবর আছে তাহিরি। তাহিরি কি তারে দুনিয়ার কেউ দালালি করে? তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা কোন ঠিক কিনা? যেই নেতা আমার নবীরে ভালোবাসে, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, যেই কোনো দলের হোক, যে আমার নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসবো। যদি কেউ নবীকে ভালো না বাসে ওই নেতাকে আমি ভালোবাসবো না। কথা কোন ঠিক? আমার সঙ্গে কাহিনী মারাইও না, সুন্নিরা লোকে কাহিনী মারাইও না। শুধু 26 থেকে মিস করে না দিছি, সুন্নিরা যদি এক হয়ে মাঠে নেমে যায় 65% মুসলমান সুন্নি এই দেশের সকল অঙ্গন তারা নিয়ন্ত্রণ করতে পারবে। কথা কোন ঠিক? খানকাই বসে থেকে দিকে মনে করে যে আমরা বুঝি বিহু, আমরা সর্দারি করি না কিন্তু সর্দারি বুঝি। সর্দারি করি না, সর্দারি। আমরা ধর্ম উপদেষ্টা একজনটা বানাইছে এখন, উনি দেখলাম আজকে সুন্দর একটা নিয়ম করছে, এটা ঘোষণা দিয়েছে মসজিদের সভাপতি বিলে হইব ওই প্রশাসনের লোক, আর কোন গান না বতলা প্রশাসনে বিচারে পাইব নি। এটা হলো আজাইরা সিদ্ধান্ত। এগুলো হলো কাম টাম নাই তো, আজার একটা বইলা দিয়ে একটু কাম দেখাইতেছে। হ্যাঁ কথা ঠিক। সমাজের প্রত্যেকটা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আদল ইনসাফ ওয়ালার মাধ্যমে সমাজের প্রতিনিধিত্ব নির্ধারণ হবে। মসজিদের দায়িত্ব এগুলো সমাজের মানুষ নিয়ন্ত্রণ করবে। কথা কোন ঠিক না? এবং আলেমরা সমাজের আলেমদেরকে যদি বলতো যে সমাজের যারা আলেম তারা এই মসজিদের নিয়ন্ত্রণ করবে। আর আমি মনে করি একটা মসজিদের সবচেয়ে বড় নেতা হলো ইমাম সাহেব। কথা কোন ঠিক না? আমি বিরোধিতা করছি না, আমি সিদ্ধান্তের বিরোধিতা করছি। আমি ব্যক্তির বিরোধিতা করছি না, আমি সিদ্ধান্তের বিরোধিতা করছি। দুইটা সিদ্ধান্ত আজকে দেখেছি, এক জাতীয় সংঘের সই হয়েছে আজকে, এটার আমি বিরোধিতা করছি যে আমার বাংলাদেশে এই জাতীয় সংঘ অফিস দরকার নাই, তাদের হস্তক্ষেপ আমরা কামনা করি না। এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, সজাগ আছেন তো ইনশাল্লাহ? মরেই যেহেতু যাবেন একটু লড়ে যান, মরেই যেহেতু যাবেন একটু লড়ে যান।
তাহিরি ডাইনে ধরে টান্দা, বামে ধরে টান্দা, সামনে কো আয়ো, পিছন থেকে তো খবর আছে। আমার বলে খবর আছে। একবারের নাম হইল, আমি কালকে আজকে লিখছি ফৈজিয়া মঞ্জুলে থাকতে পারবো না। সে বলতেছে ফৈজিয়া মঞ্জুল আবার কোন জায়গা? তখন তার নামের পরে লেখা আছে নেটওয়ার্ক। আমি কি তোমার নেটওয়ার্কটা স্লো, তুমি খুঁজে পাইতেছো না? কথার উত্তরটা ঠিক আছে নি? আইডির নাম দে নেটওয়ার্ক, কারণ আমার ফৈজিয়া মঞ্জুলে বিচারে না। তার নেটওয়ার্ক কি ইজি না স্লো? স্লো, এটা বাজে নেটওয়ার্ক। এই দুনিয়ার জমিনেও যাদের নেটওয়ার্ক থাকে মদিনাওয়ালার সাথে, যাদের সম্পর্ক থাকে ওলি আল্লাহদের সঙ্গে, এরা বসে থাকে জয়কা ভাঙ্গা করে বসে মদিনাওয়ালার প্রেম বিনিময় করে কথা বলেন, ঠিক কিনা?